আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। বাংলাদেশ টি-20 বিশ্বকাপ কি আদৌ খেলতে পারবে কিনা ইন্ডিয়াতে, সেই ডিসকাশন আগামীকালকে রোড ম্যাপটা আপনারা জানতে পারবেন এবং সেটা অফিসিয়াল স্টেটমেন্ট দিবেন আইসিসি, মানে বিসিসিআই আইসিসি কে অফিসিয়াল স্টেটমেন্ট দিবেন। এবং তিন পক্ষ কিন্তু এই মুহূর্তে খেলতে আছেন দ্বিপাক্ষিকভাবে, সেটা আপনারা মোটামুটি জানেন। বিসিসি, আইসিসি, দেন বিসিসিআই, এই তিন পক্ষ কিন্তু এখন পরিপূর্ণভাবে খেলতে আছে, সেটা আমরা এখন মোটামুটি জানতে পারি। দেখেন গতকালকে কিন্তু আমরা মোটামুটি পরিষ্কার হয়েছে যে বেশ ভালোই নমনীয় হয়ে গেছেন মানে বিসিসিআই ইন্ডিয়ার ক্রিকেট বোর্ড। মুস্তাফিজকে আবার তাদের মানে কলকাতা নাইট রাইডার্সে ব্যাক করানোর জন্য অনেকটা প্রস্তাব জানিয়ে দিয়েছেন এবং বিসিবি সেটাকে প্রত্যাখ্যান করে দিয়েছেন। এবং গতকালকে কিন্তু আমরা মোটামুটি জানতে পেরেছি গতকালকে রাত্রে, আগামীকালকে সেটা আমরা অফিসিয়াল স্টেটমেন্টটা পাবো। মানে আইসিসি বিসিসিআই কে বললো এবং আমাদের বিসিবির কাছে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো এই ঘোষণা আসে নাই, কিন্তু আগামীকালকে সেটা আমরা পাবো আশা করি। মানে কলকাতা থেকে ম্যাচগুলো চেন্নাইতে নিবে এমন একটা গুঞ্জন আমরা পাইছি। মানে যেহেতু ইস্যুস দেখাইছে যে বাংলাদেশের নিরাপত্তা অনেক জটিলতা হবে, সেই ক্ষেত্রে কলকাতার যে ম্যাচগুলো আছে বাংলাদেশের, সেই ম্যাচেসগুলা চেন্নাইতে হবে এবং সেইখানটা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশের কোনো আপত্তি থাকবে। আমি মনে করি কোয়াইট লজিক্যাল যে ভাই দেখেন, আগামী বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ যদি পরিকল্পনা মাফিক যদি কাজ করে বিসিসি, তাহলে সেই ক্ষেত্রে একটু ভেবে শুনে সেই সিদ্ধান্ত নিতে হবে। আমাদের ডিগনিটি বা আমাদের মর্যাদা, বাংলাদেশের মর্যাদা আঘাত আনা দেয় নাই, সেটা মোটামুটিভাবে আমরা গতকালকে প্রমাণ পাইছি যে ওরা একটুখানি ভয়ই পাইছে একরকম। তো আমাদের যেরকমটা আন্দোলন ছিল, যেরকমটা আমাদের বয়কট করার একটা ছিল, ওরা একটু ভয়ই পেয়েছে একরকম। সত্যি কথা বলতে ভাই, ইন্ডিয়া অনেক ভুল করছে, সেটা তাদের ভুল বুঝতে পেরেছে। আমি মনে করি বিসিবিকে এবার ভালো করে একটা সিদ্ধান্ত নিয়ে, এবং তামিম ইকবাল গতকালকে বলছে যে ভেবে শুনে সিদ্ধান্ত নিতে বাংলাদেশের খেলার জন্য অনেক উপকৃত হবে। সুতরাং আমি মনে করি কোয়াইট লজিক্যাল, তারা যেহেতু মানতেছে না মানে হাইব্রিড মডেলের শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের খেলাগুলো হোক, তাহলে আমি মনে করি জার্নালিস্ট, সাংবাদিকগণ এবং সাপোর্টার, দেন ক্রিকেটার, সেভেন সিকুয়ার চেন্নাইতে যদি খেলা দেয়, সেই ক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশের এই খেলাগুলো অ্যাপ্রুভ করা উচিত বলে আমি মনে করি। আপকামিং টি-20 বিশ্বকাপে হয়তো এরকমটাই আসতে পারে, বিসিবি থেকে অফিসিয়াল স্টেটমেন্টটা দিয়ে দিবে। আর যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে ভাই বাংলাদেশের পয়েন্ট তো ভাগ করে দিবে। সেই ক্ষেত্রে বাংলাদেশ এই বছর টি-20 বিশ্বকাপ থেকে বাদ দিয়ে অন্য একটি দল ঢুকিয়ে দিবে। যদি বাংলাদেশের এরকম যদি স্টেটমেন্ট দেয় যে আমরা খেলবো না, তাহলে বাংলাদেশ আর পারবে না খেলতে এই বছর থেকে বাদ। তো দেখেন ভাই, হয়তো বাংলাদেশের জন্য এই প্রথমবার মতো তারা কিন্তু সাহস কণ্ঠে ভারতের মাঠে খেলবো না, যেমনি ভাবে পাকিস্তানের আমরা সবসময় দেখি রীতিমতো, ঠিক তেমনি বাংলাদেশের এই প্রথম। হয়তো এরকম ইন ফিউচার যদি ইন্ডিয়া করে থাকে এই মাতব্বরি, তাহলে ইন্ডিয়া ধরা খাবে প্রত্যেকটা জায়গাতে। সেটা আমরা মোটামুটি বুঝতে পেরেছি যে ইন্ডিয়া যে আমাদের উপরে আধিপত্য চালাইতে চায়, সেটা যে পারবে না, সেটা তারা নমনীয় হয়ে গেছে একরকম, সেটা তো আপনারা জানেন। সুতরাং বাংলাদেশের স্টেটমেন্টটা হচ্ছে ভাই বিসিবি থেকে এরকম দিতে হবে, তাহলে আপকামিং টি-20 বিশ্বকাপ অবশ্যই এটা আসতে পারে চেন্নাইয়ের মাটি দিলে। এবং নিরাপত্তা যদি সবকিছু ভালো থাকে, সেভেন সিকিউর, তাহলে সেই ক্ষেত্রে এই প্রস্তাবটা গ্রহণ করা উচিত বলে আমরা মনে করি। তো এই হচ্ছে আপডেট। আপকামিং টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশের শুভকামনা থাকবে, যাতে করে এরকম অন্তত পক্ষে আমাদের ডিগনিটি আঘাত দিলে আমাদের ক্রিকেটটা, আমাদের দেশ আগে, তাহলে সেই ক্ষেত্রে সকল বিশ্বকে আমরা বুঝিয়ে দিতে পারবো। দ্যাটস অল।